হঠাৎ করে আমার কিছু খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম বানাচ্ছি যখন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অসম্ভব সুন্দর, মজাদার, লোভনীয়, মুচমুচে এই খাবারটি কয়েকদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোরসা এন্ড ইটস মি তোরসা। প্রথমে প্রায় 1 কাপ ময়দা নিয়েছি আর তার সম পরিমাণ আটা নিলাম। ভালো করে চেলে নিচ্ছি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বেশিরভাগ জিনিস আটা দিয়ে বানাই। যদি কখনো ময়দা দিয়ে বানাতে হয় তাহলে আমি অবশ্যই তার সঙ্গে আটা মিক্স করি, কারণ ময়দা খাওয়াটা আমাদের পক্ষে আনহেলদি। আর আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে ইজি রেসিপি, হেলদি রেসিপি। তো যাই হোক, স্বাদ মতো লবণ ও অল্প একটু সাদা তেল দিলাম। এই যে দেখেন, মুঠো করলে ভেঙে যাচ্ছে না। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরে অথবা জোয়ান দিতে পারেন। আমি দিলাম না, কারণ যখন তেলে ছাঁকি তখন খাবারের মধ্যে তেল ঢুকে যায়, আর বেশি তেল খাওয়াটাও আনহেলদি। আর হ্যাঁ, ডোটা কিন্তু শক্ত করতে হবে। এবার আর একটা ছোট বাটিতে 1 চামচ ময়দা আর কিছু সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। ডোটা থেকে লেচি কেটে নিয়ে নিলাম। এবার পাতলা পাতলা রুটি বেলে নেব। এই যে দেখুন, ঠিক এরকম পাতলা। সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবার ওই যে ময়দা তেলের ব্যাটারটা করেছিলাম না, ওটা রুটির উপরে লাগিয়ে দিচ্ছি। পুরোটা লাগানো হয়ে গেলে একটা রুটি ওর উপরে চাপিয়ে দিলাম। আবারও তেলের ব্যাটারটা লাগালাম। সেম ভাবে আবারও একটা রুটি চাপিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। ইট হেলদি, স্টে হেলদি। তো পরপর 4টা রুটিকেই এইভাবে রেডি করলাম। তারপর পরোটার মতো ভাঁজ করে নিলাম। ভালোভাবে ময়দা ব্যাটারটা লাগিয়ে নিয়ে পুরো ভাঁজটা করে নিলাম। এবার হালকা করে প্রেস করে বেলে নিচ্ছি। যেহেতু এটা অনেকটা আকারে বড় হয়ে যাচ্ছে, তাই কিচেন স্ল্যাবের উপরে শুকনো আটা ছড়িয়ে বেলে নিলাম। এর থিকনেসটা আপনাদেরকে দেখাই, দেখুন। এবার চৌকো আকারে কেটে নিচ্ছি। এটা বানাতে বানাতে আমি ভাবছিলাম এই খাবারটার একটা সুন্দর নাম দেওয়া উচিত, কিন্তু আমি অনেক ভেবে কোনো নাম খুঁজে পেলাম না। আপনাদের কি মনে হয় কি নাম দেওয়া উচিত? ফটাফট কমেন্টে নামটা জানিয়ে দিন। বাড়িতে হঠাৎ গেস্ট এলে চায়ের সঙ্গে এটা দেওয়া যাবে। দেখবেন আপনার গেস্ট আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন। তেল গরম হয়েছে কিনা একটা ছোট টুকরো ফেলে দেখে নিলাম। হ্যাঁ, ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার এগুলো ছেঁকে নিচ্ছি।
উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এত মুচমুচে হয়েছে যে কি বলবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনারা কবে বানাচ্ছেন? নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজ রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।